যার সুসংবাদ রাসূলগণ শোনাতে এসেছেন, তার আগমনে খুশি পালন করতে এসেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান শানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বুখারী শরীফের আলোকে। এই অনুষ্ঠানের মধ্যে প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলার অশেষ দয়া, আমরা এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শান মর্যাদা সম্পর্কে শ্রবণ করে থাকি। আজ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা যে অসাধারণ চরিত্র দান করেছে, যে চরিত্র উদাহরণ পৃথিবীতে নেই, আমরা এরকম চরিত্র সম্পর্কে আমরা শ্রবণ করব। ইনশাআল্লাহ চেষ্টা করব বুখারী শরীফের আলোকে এই বিষয়ে আলোচনা করার। প্রথমেই একটি হাদিসে পাক দরুদ শরীফের ফজিলতের উপর আমরা শ্রবণ করে নিই। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া। অর্থাৎ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, তোমাদের মধ্যে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং দুর্গম উপত্যকা হতে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সে হবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠকারী হবে। আল্লাহ আল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাক যে বেশি পড়বে, অবশ্যই কিয়ামতের দিনের ভয়াবহ পরিস্থিতি থেকে সে দ্রুত মুক্তি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি মুহাব্বত সহকারে দরুদে পাক পাঠ করান এবং কাল হাশরের ময়দানে মুসিবত থেকে যেন আমরা দ্রুত নাজাত পাই, আল্লাহ তাআলার দয়া পাই, আল্লাহর হাবিবের দৃষ্টি পাই, সেই নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করুন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ভালো ভালো নিয়ত করে নিন যেন আল্লাহ তাআলার দয়া আমাদের উপর হয়েছে। ভালো নিয়তের মাধ্যমে বান্দা জান্নাতের অধিকারী হয়ে যায়, আর মন্দ নিয়তের কারণে অনেক সময় বান্দা জাহান্নামের দিকে চলে যায়। সুতরাং আল্লাহ তাআলার দয়া পাওয়ার উদ্দেশ্যে কিছু ভালো নিয়ত করে নিই। আমরা এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দেখার নিয়ত করে নিই, আর এর মধ্যে যা কিছু আলোচনা করা হবে তা শুনে অন্তরের মধ্যে তা আমরা গেঁথে নিই, যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি মহব্বত আমাদের বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক, সেই নিয়ামত দান করুন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে সম্পর্কিত। আমরা অবশ্যই জানি আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা এমন চরিত্র দান করেছেন যার বর্ণনা আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে আর নেই। এক কথায় অসাধারণ অতুলনীয় চরিত্র যদি কারো থাকে সেটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চরিত্র। হ্যাঁ, আল্লাহ তাআলা অন্যান্য নবীগণকে যে আখলাক মুবারক, চরিত্র মুবারক দান করেছেন তা আপন জায়গায় মর্যাদা রাখে অবশ্যই, তবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে চরিত্র তা এমন পর্যায়ের, তার উদাহরণ এই পৃথিবীতে আর নেই। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চরিত্র সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছে, কি বলা হয়েছে? কানা খুলুকুল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। তো এরকম এই খুলকা আযীম যাকে দেওয়া হয়েছে, এই চরিত্র সম্পর্কে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু হাদিসে পাক শ্রবণ করব।
প্রিয় মাদেচান দর্শকবৃন্দ, আসুন প্রথমে একটি হাদিসে পাক শ্রবণ করি, যে হাদিসে পাকটি এমন ব্যক্তি বর্ণনা করেছেন যিনি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে প্রায় 10 বছর খাদিম হিসেবে ছিলেন। আল্লাহ আল্লাহ। আর এই হাদিসে পাকের মধ্যে তিনি সে কথা বলেছেন, এই 10 বছর আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে তিনি থেকে আমার রাসূলের চরিত্রকে কেমন পেলেন একটু আমরা শুনি। عن أنس رضي الله تعالى عنه قال خدمت النبي صلى الله تعالى عليه وآله وسلم 10 سنين فما قال لي أف ولا لما صنعت ولا ألا صنعت الله أكبر। এই হাদিসে পাকটি রিওয়ায়াত করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি বলেন? তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের 10 বছর খিদমত করেছি। আল্লাহ আল্লাহ রাসূলের খাদিম যিনি 10 বছর খিদমত করেছি। তো ইনার সম্পর্কে এই হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে আসছে, সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মদিনা শরীফে যখন তাশরীফ এনেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 8 বছর ছিল। 8 বছর। তো ওনার আম্মা জান এবং আব্বা জান, ওনার মা বাবা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওনাকে নিয়ে এসেছেন আর বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের এই সন্তানকে আপনার খিদমতে আমরা ওয়াকফ করে দিচ্ছি। আল্লাহ আল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শরীফে যে 10 বছর ছিলেন, এই ওয়াফাত শরীফ পর্যন্ত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খিদমত করেছেন। আল্লাহু আকবার। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই 10 বছর যে তিনি খিদমত করেছেন, কখনো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওনাকে তিনি বলেন উফ শব্দ বলেননি। ফামা ক্বালা লি উফ। আল্লাহ আল্লাহ। উফ শব্দ, এমনকি আমরা অনেক সময় আফসোস, মানে কেউ যদি কিছু করে আফসোস করে আমরা উফ শব্দ আমরা ব্যবহার করে থাকি। অবশ্যই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তো উফ শব্দ যেটা সামনের ব্যক্তি কিছু করলে এটার উপর আফসোস, মানে ওনাকে একটু যেন ওনার খারাপ লাগে, এরকম আমরা শব্দ ইউজ করে থাকি। তো এমন কোন শব্দ ব্যবহার করেন নাই আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেটার কারণে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কষ্ট এসে যায়, খারাপ লাগে। আল্লাহ আল্লাহ। প্রিয় মাদেশান দর্শকবৃন্দ, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে বাণীটা বললেন, অনেক একটা গুরুত্বপূর্ণ। আমরাও অবশ্যই অনেকে অনেক জায়গায় খাদিম রাখি, সে যদি কখনো ভুলে কিছু করে ফেলে, এটা কেন করেছ, কত বকা জকা। আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আখলাকের প্রতি, চরিত্র মুবারকের প্রতি কুরবান হয়ে যান। তিনি কখনো এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা বলেননি যে তুমি এটা কেন করেছ। অনেক সময় হয়ে যায় মানুষের, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হতে পারে অনেক সময় অনেক কিছু আপনার মনে করেন কাজ করতে গিয়ে অনেক কিছু বেগে যায়, অনেক কিছু হয়ে যায়। এই হাদিসে পাকের সরার মধ্যে অবশ্যই এ বিষয়ে অনেক কিছু বলা হয়েছে যে উনি যেহেতু বয়স কম ছিল, বুঝ কম ছিল, তো ওনার থেকে অনেক সময় অনেক কিছু হয়ে যেত, ইত্যাদি ভুল হয়ে যেত, অনেক কিছু ক্ষতি হয়ে যেত। তো এরকম অবস্থার মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কখনো ওনাকে বকা দেননি। হ্যাঁ, এই হাদিসে পাকের সরার মধ্যে কথাটা বলেছেন যেটা শরীয়তের বিষয় না। শরীয়তের বিষয় হলো অবশ্যই তা ইসলাহ করার জন্যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবশ্যই সেটা বলেছেন। কিন্তু স্বাভাবিকভাবে খাদিমকে বকা দেওয়া, কোনো কিছু হয়ে গেলে সেটার জন্য বকা দেওয়া, কোনো কিছু না করলে সেটার জন্য বকা দেওয়া, এরকম আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কখনো করেননি, কখনো করেননি। তাকে কখনো বকা দেননি। আল্লাহু আকবার। কেমন উঁচু মানের চরিত্র! পৃথিবীর মধ্যে হয়তো
আমরা আর কারো বিষয়ে এরকম আমরা হয়তো শুনিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন মর্যাদা, এমন চরিত্র অধিকারী করেছেন। আল্লাহ তাআলা এমনি বলেন নাই ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার, মহান চরিত্রের অধিকারী আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে অর্থ করেছেন, এমনি বলেন নাই। প্রিয় মাদাচান দর্শকবৃন্দ, আমরা এই হাদিসে পাক তো শ্রবণ করলাম। আরেকটি রিওয়ায়াত আমরা শ্রবণ করি। এটা এসেছে বুখারী শরীফের মধ্যে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়া আজওয়াদান নাসি ওয়া আশজাআন নাসি ওয়া লাকাদ ফাজিআ আহলুল মাদিনাতি ذات ليلة فانطلق الناس قبل الصوت فاستقبلهم النبي صلى الله تعالى عليه وآله وسلم قد سبق الناس إلى الصوت هو يقول لم تراعوا لم تراعوا وهو على فرس لأبي طلحة عرين ما عليه سرج وفي عنقه سيف فقال لقد وجدته بحرا. এই হাদিসে পাকের মধ্যে এটা ইরশাদ হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সমস্ত লোকদের মাঝে অনেক সুন্দর এবং অনেক সখী আর অনেক বাহাদুর ছিলেন। এক রাতে মদিনা শরীফের মধ্যে মদিনাবাসীরা এরা হঠাৎ করে ভয় পেয়ে গেল, যে একটা আওয়াজ শুনতে পেল। তো আওয়াজের দিকে আপনার লোকেরা ঘাবড়ে গিয়ে সেদিকে যাচ্ছে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওনাদের পক্ষ থেকে রওনা হলেন, আর তিনি লোকদের পূর্বেই তিনি সেই আওয়াজের দিকে গেলেন, আর তিনি এটাও বললেন, তোমরা ঘাবড়ে যেও না, তোমরা ঘাবড়ে যেও না, ভয় পেয়ে না। তো এভাবে আরও রিওয়ায়াত আসছে, তিনি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে ঘোড়া, এটার মধ্যে কোনো জাইন ছিল না, তো সেটার মধ্যে তিনি অবস্থান করলেন এবং ওনার গলার মধ্যে তখন তলোয়ার ছিল। প্রিয় মাদিচান দর্শকবৃন্দ, এই হাদিসে পাকের মধ্যে যে বলা হয়েছে আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আহসানান নাস, আজওয়াদান নাস, আশজাআন নাস, যে আল্লাহ সাল্লাল্লাহু তাআলা অনেক সখী, অনেক বাহাদুর ছিলেন। তো এর ব্যাখ্যার মধ্যে আসছে যে আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মন্দ চরিত্র থেকে, মন্দ অভ্যাস থেকে আল্লাহ তাআলা পবিত্র রেখেছে। আল্লাহ 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 তাআলা নিজের নবীদেরকে এগুলো থেকে একেবারে মাহফুজ রেখেছে। শুধু তাই নয়, যারা আল্লাহওয়ালা রয়েছেন, আল্লাহর ওয়ালিগণ, এদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে থাকেন। তো প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা যে কত সৌন্দর্যতা দান করেছেন সেটা সাহাবায়ে কেরাম অনেক জায়গায় বর্ণনা করেছেন। এমনকি এমনও বর্ণনা রয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এমন হাসিন, এমন সৌন্দর্যতা দান করেছেন যে এই পৃথিবীতে কোনো মাই আপনার মতো কাউকে জন্ম দেননি। চিন্তা করে দেখুন, সাহাবায়ে কেরামরা কেমন সৌন্দর্য আল্লাহ রাসূলের মধ্যে দেখেছেন। তো প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শান, মর্যাদা সম্পর্কে শ্রবণ করছি। তো এভাবে এই হাদিসে পাকের মধ্যে এটাও রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর চরিত্রের মধ্যে এটাও ছিল যে যখন সেই মদিনাবাসী কোনো মুসিবতের মধ্যে ইত্যাদির মধ্যে পড়তো, কোনো সময় ভয় পেত, তখন তাদের সাহায্যের সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে আগে থেকে তিনি সর্বপ্রথম তিনি এগিয়ে যেতেন এবং এই সমস্যার সমাধানে এর মধ্যে তো উত্তম মানুষদের মধ্যে এই জিনিসটা আমরা দেখি। কিন্তু সবচেয়ে উত্তম থেকে উত্তম আখলাক তো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মধ্যে রয়েছে, যার কারণে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মধ্যে উম্মতের দরদ, উম্মতের মুসিবতে এগিয়ে যাওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মধ্যে সর্বদা দেখা যেত। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, এই হাদিসে পাকের লাস্ট যে অংশ রয়েছে, যে বলা হয়েছে লাকাদ ওয়াজাদতুহু বাহরান, অর্থাৎ আমরা তাকে দরিয়ার মতো, সমুদ্রের ন্যায় পেয়েছি। এই অংশের ব্যাখ্যার মধ্যে আসছে আহলে আরব যারা ছিল, যারা বিচক্ষণ ঘোড়াকে এরকম দরিয়ার সাথে তারা সাদৃশ্য দিত। বলা হচ্ছে এখানে যেই ঘোড়ার কথা
আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে ঘোড়ার মধ্যে চড়ে গিয়েছেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোড়া, তো ওনার এই ঘোড়ার এমন অবস্থা ছিল যে উনি সেটা থেকে অনেক বিরক্ত হয়ে গিয়েছিলেন, যার কারণে সেটার মধ্যে তিনি তেমন চড়তেন না। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন এই ঘোড়ার উপর আরোহণ করলেন, আল্লাহু আকবার, এই ঘোড়ার মধ্যে যে দোষগুলো ছিল সেগুলো তো দূর হয়ে গেল এবং এই ঘোড়ার মধ্যে স্পেশাল একটা শক্তি এসে গেল। তো যখন এই ঘোড়ার মধ্যে একেবারে উন্নত মানের ঘোড়ার শক্তি এসে গেল আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের স্পর্শের কারণে, তো তখন তারা এই ঘোড়া সম্পর্কে এই কথাটা বলল যে এই ঘোড়াটাকে আমরা দরিয়ার মতো পেয়েছি, সমুদ্রের ন্যায় পেয়েছি। অর্থাৎ এটা এই কারণে বলা, এই ঘোড়াটার পূর্বাবস্থা ভালো ছিল না, যেহেতু ঘোড়াটার পূর্বাবস্থা ভালো ছিল না। আর আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে যখন সম্পৃক্ত হলো, আল্লাহ রাসূলের সোহবত যখন সেটা পেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মুজিজা প্রকাশ পেল। এই ঘোড়ার মধ্যে শক্তি এসে গেল, স্পেশাল শক্তি এসে গেল এবং এটাকে উন্নত মানের ঘোড়াকে যেভাবে দরিয়ার সাথে সমুদ্রের সাথে সাদৃশ্য দেওয়া হয়, সেরকম এই ঘোড়াকেও সাদৃশ্য দেওয়া হয়েছে। তো প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, আসুন আরেকটা হাদিসে পাক আমরা শ্রবণ করি আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উত্তম চরিত্র মুবারক সম্পর্কে। وعن جابر رضي الله تعالى عنه قال ما سئل رسول الله صلى الله تعالى عليه وآله وسلم شيئا قط فقال لا। আল্লাহু আকবার। এটা বর্ণিত যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থেকে কোনো জিনিস যদি কেউ অন্বেষণ করে, তালাশ করে, তখন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কখনো না বলেননি। অর্থাৎ যে কোনো কেউ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নিকট যদি কেউ তালাশ করত, চাইতো, আমার রাসূল তাকে কখনো ফিরিয়ে দিতেন না, তাকে দিতেন। আল্লাহু আকবার। আসলে প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা এমন আখলাক, এমন চরিত্র মুবারক দান করেছেন যার উদাহরণ এই পৃথিবীর মধ্যে নাই। সুতরাং এই হাদিসে পাক যেটা আমরা শ্রবণ করলাম, এই হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে এটা এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কোনো ভিখারি বা কোনো তলবকারী, কোনো কেউ যদি কিছু চাইতো, তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে কখনো না বলেননি। যদি ওই জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নিকট না থাকতো, তো তখন অনেক সময় চুপ থাকতেন, অথবা এটা পরবর্তীতে তার জন্য দেওয়া হতো। যখনই কেউ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নিকট কিছু চাইতেন, তখন না বলতেন না, বরং যদি তা থাকতো তা দিয়ে দিত, আর যদি না থাকতো তাহলে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম চুপ থাকতেন, অথবা যখনই সেটা দেওয়া সম্ভব হতো তাকে পরবর্তীতে সেটা দিতেন। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা এমন উত্তম আখলাক দ্বারা ধন্য করেছে। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, একটি রিওয়ায়াত এভাবে এসেছে যেটা বুখারী শরীফের মধ্যে এসেছে। এটা হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো আমি সারমর্ম পেশ করছি। তিনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে তিনি চলছিলেন হুনাইন থেকে ফিরে আসার সময়। তো তখন একটা গ্রাম্য লোক, সে আল্লাহ রাসূলকে কিছু সে চাচ্ছিল। তো সে যখন কিছু খোঁজা এটা শুরু করলো, তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চাদর মোবারক এর সাথে চলতে চলতে একটা কাঁটা রয়েছে এরকম গাছের মধ্যে আটকে গেল, কাঁটার সাথে আটকে গেল। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেখানে দাঁড়িয়ে গেলেন। আর তখন আল্লাহ রাসূল বললেন যে আমার নিকট এই গাছের বরাবর যদি জানোয়ার থাকতো, জন্তু থাকতো, তো পশু থাকতো, তো তখন আমি সবগুলো আমি দিয়ে দিতাম। আল্লাহু আকবার। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, উদ্দেশ্য এটাই যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে কেউ যদি কখনো কিছু চাইতো, তখন সেটা আমার রাসূল না করতেন না, সেটা দিয়ে দিতেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উত্তম আখলাক আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দান করেছেন। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, শুধু তাই নয়, আরেকটা হাদিসে পাক এভাবে এসেছে وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان النبي صلى الله تعالى عليه وآله وسلم أشد حياء من العذراء
في خدرها فإذا رأى شيئا يكرهه عرفناه في وجهه। এই হাদিসে পাকের মধ্যে এটা এসেছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মধ্যে এমন লজ্জা ছিল যে একজন কুমারী যুবতীর মধ্যে যেরকম লজ্জা থাকে তার থেকেও বেশি লজ্জা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মধ্যে ছিল। আল্লাহু আকবার। সাথে সাথে এটাও বলা হচ্ছে যখন কোনো অপছন্দনীয় বিষয় আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দেখতেন তখন ওনার চেহারা মোবারক দেখে সাহাবায়ে কেরাম এটা জেনে নিতেন, বুঝে নিতেন। আল্লাহু আকবার। ওনারা বুঝে ফেলতেন যে আল্লাহ রাসূলের চেহারা মোবারক এটা লালিমা ধরনের হয়ে যেত। তো তখন এটা বুঝতে পারতেন আল্লাহ রাসূল জিনিসটা পছন্দ করেন। তো প্রিয় মাদিজান দর্শকবৃন্দ, এক কথায় আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চরিত্র মোবারক নিয়ে কথা বললে আসলে অনেক হাদিসে পাকের মধ্যে অনেক বর্ণনা এসেছে। কিছু হাদিসে পাক আমি অবশ্যই আপনাদের নিকট পেশ করার চেষ্টা করেছি। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যে শান, যে চরিত্র মোবারক আল্লাহ তাআলা দান করেছে শুরুতেই আমরা শুনেছি। 10 বছর যাবৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমত করলেন, অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো আল্লাহ রাসূল কোনো বড় কথা, আনাস রাদিয়াল্লাহু আনহু কষ্ট পায় এমন কথা কখনো বলেননি। প্রিয় মাদিজান দর্শক, এটা থেকে আমরাও শিক্ষা নিই। আমরা আমাদের ঘরের মধ্যে যারা আমাদের ছোট হোক অথবা কেউ যদি চাকরি করে থাকে, আমরা যে যেখানে রয়েছি আমাদের অধীনে যদি কেউ থাকে তাহলে তাদের সাথে আমাদের ব্যবহার কীরকম হওয়া উচিত। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর চরিত্র যেমন উচ্চ পর্যায়ের, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থেকে আমরা যেহেতু উম্মত আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দয়া যেন আমরা নিতে পারি। আল্লাহ রাসূলের এই চরিত্র মোবারক থেকে আমরা যেন আমাদের জীবনকে, আমাদের চরিত্রকে আলোকিত করতে পারি, সেই তৌফিক, সেই দয়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমাদের চরিত্রকে আমরা যেন সুন্দর করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক, সেই দয়া আমাদেরকে দান করুক। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যার সুসংবাদ রাসূলগণ শোনাতে এসেছেন, তার আগমনে খুশি পালন করতে এসেছেন।